ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল। কংগ্রেসের সঙ্গে কিছু হবে আমাদের মুর্শিদাবাদে কোথাও কংগ্রেসের সঙ্গে কোথাও অনলাইন সেখানে ওসিকে যাত্রীরাই ভাষায় আক্রমণ, একবারে ছবি আছে সেখানে নির্বাচনী কার্যালয় ভেঙেছে আমাদের অন্তত প্রামাণিকের উপরে এখানে স্বাস্থ্যকুমার আক্রমণ করছে। কালকে আমি যে অমানিপুরে ঘুরেছিলাম সেখানেও চিহ্নিত কিছু পুলিশ অফিসার কিভাবে সিভিল ড্রেসে ঢুকে হস্তক্ষেপ করেছে তার অভিযোগে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করেছি। সব মিলিয়ে চলে যাওয়ার আগে এদের একটা মরিয়া চেষ্টা মাংস প্রস্তুত। যা করছে ভালো করছে, এর উত্তর পেয়ে যাবে। এই জন্যই নরেন্দ্র মোদীজি ব্রিগেডে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব হিসাব তো হবে, হিসাব তো হবে। এবং নন্দীগ্রামে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আমরা নির্বাচন কমিশনে গুন্ডাদের তালিকা দিয়েছি, এদেরকে যেন 22 এবং 23 তারিখ দেখতে দেওয়া হয়। তার দায়িত্ব ইলেকশন কমিশন নিতে। দাদা সুজিত বসু, রতিন ঘোষ দুজনকে ডাকা হলো, এর আগেও তো রেড হয়েছে। এরা তো যুক্ত মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। সুজিত ঘোষের তার দুজন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বেকার শিক্ষিত যুবক যুবতীকে ধ্বংস করেছেন এরা। এদের পরিবারের সবাই চাকরি করে, এরা লুট করেছে। রতিন ঘোষ পুরসভার চেয়ারম্যান হিসেবে অন্তত শতাধিক বেআইনি নিয়োগ করেছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। এদেরকে আর ডাকছেন কেন? দেশের আইন যদি থাকে, ইডি যাতে যে ক্ষমতা সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট দিয়েছে, এদের গ্রেপ্তার করা উচিত, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত, এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসে। ভবানীপুরে অমিত শাহ রোড আর এখানে কোপাটিদের ভোটে 57 বারের হিন্দুদেরকে ভোট দিতে দেয় নাই, সামান্য কোপাটিদের ভোটে। আমি ভোটের দিন 2021-এ ভোট হয়েছিল এখানে 1 এপ্রিল দ্বিতীয় দফা। আমি ভোটের দিন এসেছিলাম, আমার গাড়িতে পাথর মেরেছে। আমার সঙ্গে থাকা ইন্ডিয়া টিভি রিপোর্টার, তার চোখে পাথর মেরে তাকে প্রায় কার্যত ব্লাইন্ড করে দেওয়ার চেষ্টা করে। ভয়ঙ্কর এরা। একটু আগে সিআরপিএফ এর সামনে লাফাচ্ছে কাপড় চোপড় তুলে। এদের এত নিম্নমানের এরা, এদের একমাত্র লঙ্কা ধরা ছাড়া এদের কোনো ওষুধ নেই। চ্যানেলের আরো খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।